একটু দেখো, আমরা যদি সি প্রোগ্রামটা করতে চাই, আমি এখান থেকে একটু বের হই। সি প্রোগ্রামটা করার জন্য তুমি জাস্ট তোমার ব্রাউজারে চলে যাবা এবং এখান থেকে কি লিখবা, সি কম্পাইলার। সি কম্পাইলার সি কম্পাইলার লিখলে অনেকগুলোই চলে আসবে। সাপোজ আমি সি কম্পাইলার নিলাম এবং এই যে এখানে যে প্রোগ্রাম ইজ, যেটা এটাতে ভালো হয় এটা করলে। ওকে, ইনক্লুড stdio.h এগুলো সব লেখাই আছে। জাস্ট আমি কি করব, এখান থেকে এগুলো মুছে দিয়ে দেখো আমাদের প্রথমত কি লিখতে হবে, INTN, তাই না? আমরা কোন ডেটা টাইপে নিতেছি সেটা। আমাদের কি কি চলক ছিল, ভ্যারিয়েবল কোনগুলো ছিল, আই ছিল, কে ছিল, তাই না? এগুলো দেখছিলাম। ওকে, আমরা এরপর নেক্সট স্টেপে চলে যাই। আমাদের সেখানে কি করতে হবে, প্রিন্ট এফ, তারপর আমরা এটা দিলাম, আমাদের একটা সেমিকোলন লাগবে, তারপর আমরা কি দেব, একটা ইনভার্টেড কমা দেব, এন্টার এ নাম্বার, তাই না? এন্টার এ নাম্বার। এবং এটা দেওয়ার পর আমরা একটা ব্যাকস্ল্যাশ এন দিতে পারি, যাতে আমাদের এই যে এই লাইনটা একটা লাইনের মধ্যে প্রিন্ট হবে, তারপরে নিচে আমরা সেটার ইনপুটটা নেব। ঠিক আছে, এখন ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশনটা কি বলতো, ইনপুট নেওয়ার জন্য ফাংশন scanf। scanf এ কি করতে হবে আমাদের, scanf আমরা ইনভার্টেড কমা দিতে হবে, সরি ইনভার্টেড কমা, তারপর আমাদের পার্সেন্ট, যেহেতু আমরা যেখানে ইন্টিজার ডেটা টাইপ নিয়েছিলাম তাহলে পার্সেন্ট ডি নিতে হবে, আর আমাদের কমা দিয়ে এম্পারসেন্ট, এম্পারসেন্ট মিনস এন, যেটা আমাদের সাইন, এম্পারসেন্ট এন, এন এর ভ্যালুটা আমরা ইনপুট আকারে নিয়ে নিলাম। এখন আমাদের এরপরে কি ছিল বলতো, আমাদের ছিল আচ্ছা আমাদের আরেকটা জিনিস এখানে মিস গেছে, সেটা আয়ের মানটা আমরা কত নিয়েছিলাম, আয়ের মানটা আমরা নিয়েছিলাম 2, আর কে এর মানটা আমরা কত নিয়েছিলাম, কে এর মানটা নিয়েছিলাম 0। ওকে, এখন আমরা চেক করব ইফ আই লেস দেন, আসলে এটাকে এভাবে না করে আমরা লুপ দিয়ে তো করব, আমরা লুপ দিয়ে তো করতে পারি। ঠিক আছে, লুপের জন্য আমরা ফর লুপ দিয়ে করব, ফর, তারপর আমরা কি লিখবো, ইনিশিয়াল ভ্যালু লিখতে হয়, তাই না? ফরের মধ্যে আই ইকুয়াল টু আমাদের 2, আসলে ওটা ওখানে না লিখলেও চলতো আয়ের মানটা, বাট লিখে ফেলছি তো লিখে ফেলছি। ঠিক আছে, তারপর একটা সেমিকোলন, তারপরে কি দিতে হবে, আমাদের কন্ডিশন দিতে হবে। কন্ডিশনটা কি, আই লেস দেন ইকুয়াল টু এন। এরপর আমাদের কি দিতে হবে, একটা সেমিকোলন, তারপর আমাদের আবারও আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান। আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান লেখা যেই কথা, আই প্লাস প্লাস লেখা একই কথা, তাই না? ওকে, এরপর আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ফরের যাবতীয় যা কাজ আছে সব করব। আমাদের কি ছিল বলতো, আমরা যদি আমাদের ইয়েটা দেখাই, এই যে আমাদের একটু উপরের দিকেই যাই, যদি আমরা যে ফ্লো চার্টটাও দেখি তাহলে ফ্লো চার্টটা দেখলে অনেক ইজি হয়ে যাবে। আমরা এই যে চেক করলাম, যদি এটা ইয়েস হয় তাহলে আমরা কি করব, এই যে n%i, এই যে এই কাজগুলো ছিল আমাদের, তাই না? আচ্ছা, আমরা কিন্তু এই যে ফরের মধ্যে কিন্তু এটা নিয়ে নিছিলাম, এই যে শর্তটা i লেস দেন ইকুয়াল টু n, তার মানে কি যতক্ষণ আমাদের এই যে এইটা থাকবে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, ততক্ষণ আমাদের ফরের ভিতরে কাজগুলো হবে। আর ফরের ভিতরে কাজ কোনগুলো করা লাগবে দেখো, এই যে আমরা আবার চেক করতেছিলাম, তাই না? তার মানে আমাদের একটা ইফ দেওয়া লাগবে। ঠিক আছে, ইফ, তাহলে আমরা এখানে একটা ইফ দেই, ইফ, তারপর আমরা কি দেব, ইফ আই, আই না n%i ইকুয়াল ইকুয়াল 0। আমরা কি বলছিলাম, আমাদের যখন সি প্রোগ্রাম করব তখন আমাদের এখানে ডাবল দেওয়া লাগবে, কারণ এটা একটা রিলেশনাল অপারেটর। এটা যদি আমাদের হয় তাহলে আমরা কি করব, কে এর মানে বাড়াবো, তাই না? কে ইকুয়াল টু কে প্লাস ওয়ান, অথবা কে প্লাস প্লাস দিলে একই কথা। এখন দেখো, আমরা যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, ওটা কোথায় হইতেছে দেখো, এটা কিন্তু এই যে ফর লুপের ভিতরে অলরেডি আছে, এই যে আই প্লাস প্লাস, তাই না? এই যে আই প্লাস প্লাস, এটা ফর লুপের ভিতরে আছে, এটা তখন হয়ে যাবে। তো এখানে আমাদের একটা মিস গেছে, সেটা সেমিকোলন, তাই না? ওকে, এখন আমাদের নেক্সট কাজ কি ছিল বলতো, নেক্সট কাজ ছিল যে আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান, এগুলো করার পরে এখান থেকে বের হয়ে যাওয়া, বের হয়ে গিয়ে আমাদের চেক করা কি, এই যে আমাদের ফর লুপ থেকে বের হয়ে যাব, ফর লুপের কাজ শেষ, আমরা এরপরে ইফ দেব, ইফ কে ইকুয়াল ইকুয়াল ওয়ান, কে এর মান যদি ওয়ান হয় তাহলে আমরা কি প্রিন্ট করব, তাহলে আমরা প্রিন্ট করব যে প্রিন্ট এফ পার্সেন্ট ডি ইজ এ প্রাইম, এবং এই পার্সেন্ট ডি কার ভ্যালু, আমাদের এটা এন এর ভ্যালু, একটা সেমিকোলন। আর যদি এটা না হয় আমাদের এলস এ কি হবে, এলস আমরা এটা একটু কপি করে ফেলি, প্রিন্ট এফ এ আমাদের এটা কি হবে, নট প্রাইম হবে, তাই না? পার্সেন্ট ডি ইজ নট আ প্রাইম, ইজ নট আ প্রাইম। ওকে,
এখন হচ্ছে আমরা একটু এটার আউটপুটটা চেক করি। এমন হতে পারে যে এটা ভুল গেল। ওকে, আমাদের এখানে দেখো আউটপুট আমাদের কি চাইলো, এন্টারের নাম্বার। এখন আমি কত দিয়ে চেক করব বলো? চলো আমি হচ্ছে 2 দিয়ে চেক করি। তোমাদের এটা মনে হয় জানা আছে যে 2 হচ্ছে আমাদের একমাত্র জোড় মৌলিক সংখ্যা এবং সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। তাহলে 2 দিয়ে শুরু করি। 2 2 ইজ এ প্রাইম। সাপোজ হচ্ছে এটাকে আমরা আরেকবার রান করি। রান করার পরে আমাদের আরেকটা নাম্বার যাবে, সেটা হচ্ছে আমরা নিলাম 12। 12 কিন্তু আবার না, 12 ইজ নট এ প্রাইম। এখন এখানে আমরা হচ্ছে 0 দিয়ে যদি চেক করি, 0 কি হবে? অবভিয়াসলি 0 তো কোনো প্রাইম সংখ্যা না, 0 ইজ নট এ প্রাইম। আশা করি তোমরা হচ্ছে এই জিনিসটা পুরো বুঝতে পারছো যে আমরা হচ্ছে কিভাবে